আসসালামু আলাইকুম এভরিওয়ান। পাউরুটি আর চিকেন দিয়ে আজকে ফাটাফাটি একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটির ভেতরের পুরটা থেকে শুরু করে বাহিরের আবরণটা সবটা খেতেই কিন্তু ভীষণ মজা হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন আশা করছি। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে চিকেনের পুরটা রান্না করে নেব। এই জন্য গরম তেলে প্রথমে রসুন কুচি কিছুক্ষণ ভেজে নিলাম। রসুনটাকে গোল্ডেন করে ভেজে এখন এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি, হাফ কাপের একটু বেশি, সাথে দিয়ে দিয়েছি মরিচ কুচি। পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে আমি আগে থাকতেই সেদ্ধ করে রাখা শ্রেডেড চিকেন এখানে দিয়ে দিচ্ছি। এখন এখানে অ্যাড করব আদা রসুন বাটা হাফ চা চামচের একটু কম, সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণে লাল মরিচ গুঁড়ো এবং অ্যাড করব 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণে চিকেন স্টক আর লবণ দিয়ে আমি এখন মাংসটাকে কিছুক্ষণ রান্না করে নেব। যে পানিতে আমি চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেই পানিটাই কিন্তু এখানে চিকেন স্টক হিসেবে ব্যবহার করছি। কিছুক্ষণ কষিয়ে আমি এখন এটাকে ঢেকে রান্না করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে এসেছে। পানিটা যখন শুকিয়ে আসবে তখন এখানে অ্যাড করব সয়া সস 1 চা চামচ পরিমাণ এবং দিয়ে দেবো টমেটো কেচাপ 1 টেবিল চামচ পরিমাণ, সাথে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ ম্যাগি সস। এটা অপশনাল, থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলে। সসটা দেওয়ার পর মাংসের সাথে সসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার এখানে মনে হয়েছে একটু টমেটো কেচাপ লাগবে, এই জন্য আমি এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, সাথে সামান্য পরিমাণে চিনি অ্যাড করেছি। যেহেতু মাংসটা আগে থেকেই সেদ্ধ করে না, তাই এটাকে সেদ্ধ করার কিছু নেই, জাস্ট মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিতে হবে। সস দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে রান্না করার পর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম আর ময়দাটাকে মাংসের সাথে খুব ভালোভাবে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ জাল করে রাখা দুধ দিয়ে দিলাম। এখন এটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত দুধটা শুকিয়ে একটা স্টিকি ভাব চলে আসে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু এই রান্নাটা করতে হবে, না হলে পুড়ে গেলে এই রান্নার স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমার চিকেনের মধ্যে একটা স্টিকি ভাব চলে এসেছে আর চিকেনটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে দেব। অন্য একটি পাত্রে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে অ্যাড করছি ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো এবং দিয়ে দেবো মরিচ কুচি পরিমাণ মতো। এখন এই সমস্ত কিছুকে সামান্য পরিমাণে লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে নেব। এটাকে এমনভাবে চটকাতে হবে যাতে করে পেঁয়াজ থেকে পানি বের হয়ে যায়। পেঁয়াজটাকে খুব ভালোভাবে চটকিয়ে আমি এখানে 1.5 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি, সাথে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ সুজি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ এবং মরিচ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ, সাথে অ্যাড করছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা। এখন এই সমস্ত মশলাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। বেসনের মধ্যে পানি অ্যাড করার পূর্বে অবশ্যই মশলার সাথে বেসনটাকে এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের টেক্সচারটা ঠিক এমন হবে। এটাকে কিন্তু খুব পাতলা করে তৈরি করা যাবে না, এমন ঘন করে তৈরি করতে হবে। এখন পাউরুটিগুলোকে একটু বেলে নেব যাতে করে পাউরুটির ফ্লাফিনেসটা চলে যায়। বেলা হয়ে গেলে আমি এখানে 1 পিস পাউরুটি নিয়ে নিলাম আর তার মধ্যে গোল করে এইভাবে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। আরেকটা পাউরুটি সেম ভাবে রেখে এখন এটাকে আমি কেটে নেব। আমি এরকম ধার একটা বাটি দিয়ে পাউরুটিটাকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। ট্রাই করবেন এই ধরনের ধার কোনো বাটি দিয়ে পাউরুটিগুলো কেটে নিতে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। এইভাবে করে প্রত্যেকটা নাস্তা আমি তৈরি করে নেব। এটি কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছি। এখন যে পাউরুটির নাস্তাটা তৈরি করে নিয়েছি সেটাকে বেসনের মধ্যে এইভাবে মাখিয়ে তারপর তেলের মধ্যে ভেজে নেব। তেলটাকে খুব বেশি গরম করে এটা ভাজা যাবে না, মিডিয়াম আঁচে দিয়ে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। পাউরুটি দিয়ে যে কোনো নাস্তা তৈরি করে তেলের মধ্যে ভাজতে গেলে দেখা যায়
পাউরুটি অনেকটা তেলই টেনে নেয়, তবে এইভাবে বেসন দিয়ে পাউরুটি কোট করে তারপর ভাজলে সেই ক্ষেত্রে কিন্তু পাউরুটির ভেতর একদমই তেল যায় না। এইভাবে এই নাস্তাটি তৈরি করলে ওপরের আবরণটা খেতে ভীষণ মজা হয়, পাশাপাশি ভেতরে যে পুরটা থাকে সেটাও কিন্তু একটা ভিন্ন ধরনের স্বাদ দেয়। সব মিলে এই নাস্তাটি খেতে অসাধারণ। আশা করছি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।